রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি রক্ষা করব। ভাগ্যগুণে দর্শন মিলে এই মন্দির। বারোদির লোকনাথ আশ্রম এখন শুধুমাত্র হিন্দু ধর্ম অবলম্বীদের তীর্থস্থানই নয়, বরং ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল ধর্মের মানুষের কাছে এটা একটা মিলন মেলা হিসেবে পরিচিত। এই মন্দিরটি দেখতে হাজার হাজার ভক্তরা ছুটে আসছে। বারোদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি, যা হিন্দুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। যেখানে রয়েছে অতুলনীয় সৌন্দর্যময় এক মন্দির, এখানে প্রতিনিয়ত ভক্তবিন্দু ভিড় করে থাকে। আজকে এই মন্দির সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কিভাবে যাবেন আর কি কি মন্দির দেখবেন, থাকবে বিস্তারিত। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ঢাকা গুলিস্তান থেকে স্বদেশে চড়ে নারায়ণগঞ্জ মুরগাপাড়া চৌরাস্তা যাবার উদ্দেশ্যে। আমাদের বাস ছুটে চলেছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। এক পা এগিয়ে আপনি যখন 100 মাইল ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন, তখন আপনার মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হবে। আমাদের মনেও সেই রকম অনুভূতি জেগে উঠেছে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম মুরগাপাড়া চৌরাস্তায়। এখন আমরা এখান থেকে একটি সিএনজি বা অটোরিকশা নিব। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে একটু সামনে গিয়ে আমরা একটা অটো নিলাম। এই অটো আমাদেরকে পৌঁছে দিবে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে। বারোদি যাওয়ার রাস্তাটি গ্রামের ভিতর দিয়ে হওয়ায় দুপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। অটো থেকে নেমে আমরা 1 মিনিট সামনে আসতেই চোখে পড়লো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর গেটের দিকে। তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করার আগে এখান থেকে আপনি চাইলে পুজোর জন্য মিষ্টি, মোমবাতি, আগরবাতি সহ সকল কিছু কিনে নিতে পারেন। তবে এখান থেকে কিছু কেনার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন, কারণ এখানে অনেক সময় সঠিক মূল্যের চাইতেও অনেক বেশি মূল্য চাওয়া হয়। মন্দিরের স্পর্শে আসতেই মন কেমন যেন অন্যরকম শান্তি অনুভব করছে। মন্দির মানে প্রশান্তির জায়গা, আর মন্দিরটা যদি হয় এত সুন্দর তাহলে তার কথাই নেই। এই মন্দিরে ঢোকার সাথে সাথেই মনটা কেমন যেন প্রশান্তিতে ভরে গেল। মন্দিরে আসলে মন অনেক পবিত্র হয়ে যায়। মন্দিরের মতো একটা পবিত্র জায়গায় আসলে মন পবিত্র হবে, এটাই স্বাভাবিক। যারা এখনো এই মন্দিরে আসেননি তারা একবার হলেও মন্দিরটি দর্শন করে যাবেন। নারায়ণগঞ্জ জেলা থেকে 34 কিলোমিটার দূরে সোনারগাঁও উপজেলা বারোদি বাজারের পশ্চিম উত্তর কোণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বা বারোদি লোকনাথ আশ্রম অবস্থিত। 1730 সালে 31 অক্টোবর পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত থানার অন্তর্ভুক্ত কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। তিনি পুঁথিবিদ্যা ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করে হিমালয়ে কঠোর যোগ সাধনা করেন। পরবর্তীতে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য তিনি লোকালয়ে বের হয়ে আসেন। বিভিন্ন দেশে ঘুরে 1863 সালে সোনারগাঁয়ে পৌঁছান লোকনাথ ব্রহ্মচারী। বারোদি গ্রামের প্রাকৃতিক নিবিড় সজীবতায় আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রায় 22 বছর সাধনার পর 1990 সালে 1 জুন মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মন্দিরটি লোকনাথ বাবার মেইন মন্দির। আপনারা বাহির থেকে যে প্রসাদ নিয়ে আসছেন পূজা দেওয়ার জন্য, তা এই মন্দিরে নিয়ে আসবেন। এখানে পুরোহিত আপনার আনা প্রসাদ আপনার নামে সংকল্প করে দিবেন। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে পূজা দেওয়ার জন্য। তো আমরা মন্দিরটি একবার প্রদক্ষিণ করব। মন্দিরটি প্রদক্ষিণ করার সময় আপনার মনে যদি কোনো চাওয়া থাকে তা অবশ্যই প্রকাশ করবে। তো মন্দির প্রদক্ষিণ শেষ করে আমরা এখন মন্দিরের আঙিনায় ঘুরে দেখব। মন্দির প্রবেশ করা অবশ্যই মনে রাখবেন, মন্দির একটি পবিত্র স্থান, তাই পবিত্রতা বজায় রাখবেন। বারোদি লোকনাথ আশ্রমে
জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসেবে পরিচিত। এখানে এই মন্দিরটি লোকনাথ বাবার সমাধি মন্দির। মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী প্রণয়ের দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ তিরোধাম উৎসব অনুষ্ঠান ও সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। সারাদিনব্যাপী গীতা পাঠ, লোকনাথের জীবন বৃত্তান্ত পাঠ, রাজভোগ, প্রসাদ বিতরণ, আরতি, কীর্তন সহ হরিলুট নামের এক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া এই আশ্রমের শত বছরের ঐতিহ্যবাহী উৎসব রামের উপবাস প্রতি বছর কার্তিকের 15 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠান হয়ে থাকে, যে সময় দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী বারোদির লোকনাথ আশ্রমে সমবেত হয়। বারোদির লোকনাথ আশ্রমের দক্ষিণে মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর সমাধি রয়েছে। আর এখানে যে পুকুরটি দেখছেন এটার নাম কামনা সাগর। এই পুকুরে যে মহাদেবের মূর্তিটি দেখছেন, এখানে মহাদেবের ভক্তরা এসে এই পুকুরে স্নান করে। এখানে যত মানুষ আসে তারা প্রত্যেকে এই মহাদেবের সামনে এসে দর্শন করে। তো আমরাও মহাদেবকে দর্শন করা শেষ করে সামনে যাব এবং দেখব এখানে আর কি কি রয়েছে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো এই পায়রাগুলোকে হাতে নিয়ে খাওয়াতে পারবেন। বাইরে থেকে কবুতরের খাবার কিনে এনে এখানে ছিটালে কবুতরগুলো মাটিতে নেমে আসে। দূর দূরান্ত থেকে আপনারা যারা আসবেন এই ভবনগুলোতে থাকতে পারবেন, তাই থাকা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। আর থাকা নিয়ে তো কোনো চিন্তা নেই, আপনি চাইলে এখানে 2 থেকে 4 রাত পর্যন্ত বা তার বেশিও রাত্রি যাপন করতে পারবেন। পাশে প্রসাদের আয়োজন করা হয়েছে, আপনি সকাল দুপুর রাত 3 বেলায় এখান থেকে প্রসাদ কিনে খেতে পারবেন। আমরা এখন শ্মশানকালী মন্দিরে প্রবেশ করব। এখানে শত বছর ধরে কালের নানান ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল আকৃতির বকুল গাছ। সংক্ষেপে আমরা বলছি, আপনি যদি ঢাকা থেকে লোকনাথ বাবার আশ্রমে আসতে চান তাহলে ঢাকার গুলিস্তান থেকে দোয়েল বা স্বদেশ বাসে নারায়ণগঞ্জ মোরগাপাড়া নেমে যেতে পারেন এবং মোরগাপাড়া চৌরাস্তা থেকে সিএনজি বা অটো ভাড়া করে বারোদি লোকনাথ বাবার আশ্রমে পৌঁছে যেতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি শেষ করার আগে বলতে চাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি বারোদির লোকনাথ বাবার মন্দির থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো স্থানে। ততদিন সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।